This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ রাতে আবারও প্রতিবাদে পথে নামার ডাক। এবার আর্জি জানিয়েছেন চিকিৎসকেরা। আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা মনে করিয়ে দিচ্ছেন 14 আগস্টের কথা। জুনিয়র ডাক্তাররা বলছেন 1 মাস পেরিয়ে গেলেও প্রশাসনের ভূমিকায় তারা হতাশ। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেড অ্যারোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। দুর্যোগের মধ্যেও পথেই জুনিয়র ডাক্তাররা। আন্দোলন অব্যাহত রাখতে শনিবার সকাল থেকে ধর্ণা মঞ্চের সামনে ত্রিপল দিয়ে একাধিক ছাউনি তৈরি করতে দেখা গেল আন্দোলনকারী চিকিৎসকদের। তাদের সাফ কথা, সহপাঠীর বিচার না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন থেকে সরছি না। 5 দফা দাবিতে অনর স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানকারী জুনিয়র ডাক্তাররা তাদের দাবি আলোচনায় বসুক সরকার। নবান্নে বৈঠক ভেস্তে গেলেও দাবি তুললেন আন্দোলনকারী চিকিৎসকরা। আলোচনাতেই অচলাবস্থা কাটতে পারে বলে আশাবাদী তারা। রাজনৈতিক উদ্দেশ্যে আন্দোলনকে ব্যবহার করতে দেবেন না স্পষ্ট বার্তা আন্দোলনকারী চিকিৎসকদের। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আন্দোলনকে কালিমালিপ্ত করতে নেমেছেন বলে অভিযোগ করেছেন তারা। জবাব এসেছে বিজেপি শিবিরের থেকেও। রাজ্য বিজেপির সভাপতির দাবি, বামপন্থীদের সঙ্গ ত্যাগ না করলে ডাক্তারদের আন্দোলনের সমর্থন কমবে। বৃষ্টি মাথায় নিয়ে লালবাজারের সামনে রাতভর অবস্থান বামেদের। পুলিশের ব্যারিকেডের সামনে মঞ্চ বানিয়ে অবস্থান জুনিয়র ডাক্তারদের পাশাপাশি রাত জাগলো বাম নেতা কর্মীরাও। আজ বিকেল 5টায় অবস্থান মঞ্চে সমাবেশের ডাক দেওয়া হয়েছে। হাওড়া ও শিয়ালদা স্টেশন থেকে মিছিল আসবে অবস্থান মঞ্চে। আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জের হুমায়ুন কবিরের বিরুদ্ধে বহরমপুর থানায় এফআইআর দায়ের। চিকিৎসক দেবাংশু ঘোষের অভিযোগের ভিত্তিতে ভরতপুরের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকদের ধর্ণাস্থলে সুরক্ষা বাড়িয়েছে বিধাননগর পুলিশ কমিশনারেট। টেকনো সিটি থেকে বেনফিশ মোড় পর্যন্ত নতুন করে 14টি সিসি ক্যামেরা বসানো হয়েছে। এই ক্যামেরাগুলোর ফিড ইলেকট্রনিক কমপ্লেক্স থানায়। আরজিকর এবং সংলগ্ন রাস্তায় বেড়েছে বেআইনি জমায়েতের নিষেধাজ্ঞার সময়সীমা। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত আরজিকর এবং আশেপাশে বেশ কিছু জায়গায় 5 জনের বেশি জমায়েত করা যাবে না, বিবৃতি কলকাতা পুলিশের তরফে। এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এই নির্দেশ জানিয়েছেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল। আরজিকর কাণ্ডে তদন্তে তৎপর সিবিআই। গতকালই তিলোত্তমার বাবা, মা ও কাকিমাকে নিয়ে আরজিকর হাসপাতালে যায় সিবিআই 2 তদন্তকারী অফিসার। 9 আগস্ট ঘটনাক্রম জানতেই তিলোত্তমার পরিবারকে নিয়ে হাসপাতালে যান সিবিআই অফিসাররা। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়, না বললেই নয়। প্রতিদিন রাত 9টায় টিভি9 বাংলায়। টিভি9 বাংলা না দেখলেই নয়।